أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন কিছু সময় পবিত্র কোরআন থেকে আলোচনা করার। সূরা বাকারা 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, রাসূলকে লক্ষ্য করে তোমরা রাইনা বলো না। রাইনা মানে হচ্ছে আমাদের রাখাল বা মূর্খ, এ বলে ডেকো না, বরং উনজুনা বলো, মানে হচ্ছে আমাদের প্রতি মনোযোগ দিন হে আল্লাহর রসুল, এরকমভাবে ডাকো আর কি। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, রসুলকে লক্ষ্য করে তোমরা রাইনা বলো না, বরং উনজুনা বলো, এবং রসুলের কথা মনোযোগ দিয়ে শোনো। জেনে রাখো, সত্য অস্বীকারীদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিতাবীদের মধ্যে যারা সত্য অস্বীকারী এবং শরিককারী, তারা চায় না যে প্রতিপালকের কাছ থেকে তোমাদের উপরে কোনো কল্যাণ নাজিল হোক। আল্লাহ তাআলা বলেছেন, অথচ আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার বিশেষ অনুগ্রহের পাত্র হিসেবে মনোনীত করেন। আল্লাহ মহা অনুগ্রহদাতা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি পূর্ববর্তী কিতাবের কোনো আয়াতকে রহিত করলে বা ভুলে যেতে দিলে তার সমতুল্য বা তার চাইতে উত্তম আয়াত আমি পেশ করি। তুমি কি জানো না আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? তুমি কি জানো না মহাকাশ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো রক্ষাকারী বা সাহায্যকারী নাই? আল্লাহ তাআলা বলেছেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। মানে রহমান মানে পরম করুণাময়, মানে দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো বাহিনী আছে কি যে তোমাকে সাহায্য করতে পারে, যারা তোমাকে সাহায্য করতে পারে? আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। কাফেররা তো ধোঁকায় পড়ে আছে। আল্লাহু আকবার। আসলে মহাজগতের সকল অস্তিত্বই তো আসলে মহান সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল হয়ে আছে, কেননা মহান প্রতিপালকই মহান সৃষ্টিকর্তাই, তিনিই সকল অস্তিত্বকে প্রতিপালনও করছেন, অন্য কারো উপর প্রতিপালনের দায়িত্ব ছেড়ে দেননি। তাই যখনই কোনো সাহায্য আসে, কল্যাণ আসে, যখন আমরা কোনো কাজ করি বা চোখে দেখি, কানে শুনি, সব কিছুই কে ঘটান? একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ। কারণ গাছের একটা পাতাও তার নির্দেশ ছাড়া পড়ে না, তার অনুমতি ছাড়া পড়ে না। আল্লাহ তাআলা বলেছেন যে মহাকাশ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো রক্ষাকারী বা সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, পূর্বে মূসাকে তার সম্প্রদায় যেভাবে প্রশ্ন করত, তোমরাও কি তোমাদের রসুলকে সেভাবে প্রশ্ন জর্জরিত করতে চাও, প্রশ্ন করতে চাও? মনে রেখো, বিশ্বাস স্থাপন করার পরিবর্তে যারা সত্যকে অস্বীকার করেছে, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেছেন যে সুস্পষ্টভাবে সত্য সম্পর্কে অবহিত হওয়ার পরও স্বার্থপরতা এবং ঈর্ষার কারণে কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদেরকে বিশ্বাস থেকে বিচ্যুত করে সত্য অস্বীকারী রূপে পেতে চায়। মানে এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য। ইহুদিরা আসলে যেহেতু তাদের বনি ইসরায়েলের মধ্যে সর্বশেষ রাসূলকে আল্লাহ নাজিল করেননি, বা সর্বশেষ কিতাব তাদের গোত্রের মধ্যে দেওয়া হয় নাই, যার কারণে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ঈর্ষা করেছিলেন। এবং স্বার্থপরতা মানে হচ্ছে তারা আসলে যখন দেখছিল যে এই মানে নবুয়ত কিংবা রিসালাত অন্য কারোর কাছে চলে গেলে বা অন্য গোত্রের কাছে চলে গেলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের পণ্ডিতেরা বা তাদের সমাজ, তখন দেখা যাবে যে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে। এই স্বার্থপরতার কারণে আসলে তারা মানে এই কোরআনকে স্বীকার করে নিতে পারেনি। বরং মানে মুসলিমরা যারা কোরআনে বিশ্বাস আনছিল এবং রাসূলকে অনুসরণ করছিল, তাদেরকে বিশ্বাস থেকে বিচ্যুত করে সত্য অস্বীকারী রূপে পেতে চাইছিল। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওদের ক্ষমা করো এবং উপেক্ষা করো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দান করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ বলেছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো, পরকালীন মুক্তির জন্য তোমরা যতটুকু সৎকর্ম করবে তার সবটাই আল্লাহ তাআলার কাছে জমা থাকবে। আল্লাহ আমাদের সকল কাজেরই দ্রষ্টা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওরা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। আসলে এটা তাদের মিথ্যা দাবি ছিল। আল্লাহ এই বিষয়ে সুস্পষ্টভাবে বলেছেন যে এটি ওদের একটা মিথ্যা প্রত্যাশা। বলো যে তোমরা সত্যবাদী হলে এর পক্ষে কোনো মানে প্রমাণ উপেক্ষা করে, সপক্ষে কোনো প্রমাণ উপেক্ষা করো।
আসল সত্য হচ্ছে, আল্লাহ বলছেন আসল সত্য হচ্ছে তোমাদের মধ্যে যারাই আল্লাহ তাআলাতে পুরোপুরি সমর্পিত হবে। মানে আমাদের জীবনে যা কিছু ঘটে, কল্যাণকর অকল্যাণকর, আমাদের জীবনের বেঁচে থাকা জীবনের প্রতিটা ঘটনা, সকল ঘটনাই মহান প্রতিপালক মহান সৃষ্টিকর্তার করুণাই ঘটে, তার অনুমতিক্রমেই ঘটে। এবং আল্লাহ তাআলা বলেছেন পুরোপুরি সমর্পিত হওয়া, সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নেওয়া যে মহান আল্লাহ তাআলাই আমাদেরকে সব কিছু পরিচালনা করছেন, এবং সৎকর্ম করতে থাকবে, নেকামলের দিকে সর্বদা ঝুঁকে থাকবে, নেকামল করতে থাকবে। এরকম ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যারা পরিপূর্ণভাবে আল্লাহতে সমর্পিত হবে এবং সৎকর্ম করবে, মহান প্রতিপালক আল্লাহ অবশ্যই তাদের যথাযোগ্য প্রতিফল দান করবেন, তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ।